এবার আসি এখানে। এর আগে এই অ্যাকাউন্ট নাম্বারটা যে টাইপ করলাম, এখানে ভ্যালিডেশন টাইপ রিজেক্টেড। আর এই ফুট নোটে, সরি এই নোটে বলাই ছিল যদি রিজেকশন হয় তাহলে এই সেল কালার গুলো ডার্কেনই থাকবে এবং পেমেন্ট মোড আসেনি, কোনো রকম পেমেন্টও করা যাবে না। তাই আমাকে এটাকে চেঞ্জ করতে হবে। এই সেলটাকে সিলেক্ট করাই আছে, আমি অমিট করব বা ডিলিট করব। এবার নতুন করে আরেকজন পেইকে, এলিজিবল পেইকে নেব। এই পেইগুলো নেব কিভাবে? অ্যাজ পার জেএসওয়াই কার্ড, যে অর্ডারে সাজানো থাকবে সেইভাবে। এবং তার আগে খুব ভালো হয় সেই জেএসওয়াই কার্ড আর পিপিআইসিডি বা পিআইসিডি কার্ড যেটাই থাকুক, সেগুলো একসাথে পাঞ্চ করে রাখা, যাতে এটা বোঝা যায় যে একই মা দু হেডে টাকা পাবে কি পাবে না, তবেই এই জিনিসটার সার্থকতা আসবে। নাহলে আবার একইভাবে এখানে এন্ট্রি করতে হবে আলাদা করে পিপিআইসিডি, যেটা কোয়াইট ইম্পসিবল, কারণ এখানে অ্যাকাউন্ট নাম্বারটা দেওয়াই যাবে মাত্র একবার। যে বেনিফিশিয়ারি সে একই সঙ্গে হয় জেএসওয়াই পাবে, না হলে শুধু পিপিআইসিডি পাবে, আর নয়তো সাকুল্যে দুটোই পাবে। এর বেশি এই ফরম্যাটে আর কিছু করার নাই। এবার আমি অন্য একটা অ্যাকাউন্ট নাম্বার দিচ্ছি। এখানে পেমেন্ট মোড ইন্টার ব্যাংক হবে তখনই যদি এর আইএফএসসি আইসিআইসিআই ব্যাংকের না হয় বা অ্যাকাউন্ট নাম্বার আইসিআইসিআই ব্যাংকের না হয়। আদারওয়াইজ যদি আইসিআইসিআই ব্যাংকের অ্যাকাউন্ট হোল্ডার এমন কোনো বেনিফিশিয়ারি হয় বা পেই হয়, তাহলে সেক্ষেত্রে আহ, এই পেমেন্ট মোড হবে ইন্ট্রা ব্যাংক। আমার ইউনিটে এখনো পর্যন্ত ইন্ট্রা ব্যাংক পেমেন্ট মোড হবে এমন কোনো বেনিফিশিয়ারি বা আইসিআইসিআই ব্যাংকের অ্যাকাউন্ট হোল্ডার এই পেমেন্ট পাওয়ার জন্য যোগ্যতা অর্জন করেননি। সেই রেকর্ড আমার কাছে আসেও নি, তাই আমি সেটা দেখাতে পারবো না। এবার পরের প্রশ্ন, এর পরের সেলগুলো কি করে ভরাট হবে? তার জন্য এখানে নোট দেওয়া আছে, records of all the received services that generate the eligibility for getting monetary benefits during the postnatal phase, কারণ এই দুখানাই postnatal phase related payment. Enter either Y for institutional delivery or N for home delivery. এটা গভর্নমেন্ট ডেলিভারি পয়েন্টে হয়েছে কিনা তার জন্য দেওয়া। তো আমি হোম ডেলিভারি হলে জানাই আছে, আমি যদি এখানে এন দিই, এখানে এন দিলাম, এন দেওয়া মানে এ হচ্ছে হোম ডেলিভারি পাবে। এখানে কতগুলো বেবিস সেটা দিতে হবে, কারণ নাম্বার অফ বেবিস এর উপর টাকাটা ডিপেন্ড করে। সেটা অবশ্যই অনলি ফর ইনস্টিটিউশনাল ডেলিভারি, নট ফর হোম ডেলিভারি। আমি এখানে একই দিলাম, অবভিয়াসলি এটা 500 চলে আসলো। পিপিআইসিডি যদি এর না থাকে তাহলে একইভাবে এখানটায় ওয়াই বা এন দিতে হবে, যদি না থাকে এন ক্যাপিটাল লেটারে। হয়ে গেল পিপিআইসিডি পেমেন্ট, না তো এখানে আসবে আর না তো সার্ভিস প্রোভাইডার অফ পিপিআইসিডি এক্ষেত্রে প্রয়োজনীয়তা পাবে। কিন্তু এটা যদি ওয়াই হয় তাহলে সেক্ষেত্রে ঘটনাটা উল্টা হবে। ইউজুয়ালি যদি, ফার্স্ট অফ অল এটা মাথায় রাখতে হবে, হোম ডেলিভারি যদি হয় পিপিআইসিডি পিআইসিডি কিচ্ছু হয় না, ম্যাক্স টু ম্যাক্স আইইউসিডি হতে পারে। সেটার ফরম্যাট এটা নয়, কারণ সেক্ষেত্রে 10 টাকা সার্ভিস টেকার, 10 টাকা সার্ভিস প্রোভাইডার পায়। তো এটা এন হলে কখনো এটা ওয়াই হবেই না, কাজে আমি এটাকে ধরে নিচ্ছি ওয়াই। এটাকে 2 যমজ যদি হয়, যমজ হলে 2000, পরেরটা ওয়াই, ন্যাচারালি 300 চলে এসেছে এখানে। এবার দিব অ্যাকাউন্ট নাম্বার। এবার এই যে সার্ভিস প্রোভাইডার, তাকে চিহ্নিত করার পদ্ধতি দুরকম হতে পারে, এটা এক এক জায়গায় এক এক রকম ভাবে হয়।
আমরা যেটা করি, আমাদের এখানে যে পিপিআইসিডি কার্ড থাকে সেই কার্ডে সিগনেচার যার থাকে, সেই সিগনেচার ওয়াইজ আমরা পেমেন্টটা করি। যদি সিগনেচার বোঝা না যায়, তাহলে আমাদের এখানে সিস্টার ইনচার্জ একজন আছেন, তিনি মেনশন করে দেন সার্ভিস প্রোভাইডারের নাম ওপরে। আর আরো জিনিস করা হয়, পিপিআইসিডি কার্ডে কোথাও একজন মায়ের যে আইডি নাম্বার সেটা দেওয়ার মতো জায়গা থাকে না, বা থাকলেও অনেকে সেটাকে স্কিপ করে যায়। তো সেটা আমরা এখানে রাবার স্ট্যাম্প মেরে ডিফেস করে দিই প্রত্যেকটা কার্ডের উপর, ব্ল্যাঙ্ক কার্ডের উপর। ইনডোর থেকে নিয়ে আসে সেই কার্ডগুলোকে ডিফেস করা হয়, করার পর সেটা আমরা ইনডোরে ফেরত পাঠাই। এই অর্ডারে এটা হয়। এবার অ্যাকাউন্ট নাম্বার আমাকে সেক্ষেত্রে নেক্সট শিটে যেতে হবে, কারণ আমার কাছে রেডিমেড কোনো তথ্য নাই। আমি জাস্ট বোঝাবার জন্য এটা দেখাচ্ছি যেহেতু। তো কন্ট্রোল পেজ ডাউন, আমি ধরে নিচ্ছি আমার কাছে যে কার্ড আছে তাতে ইনি এই পেমেন্টটা পাবেন, অর্থাৎ ইনি ইনসেন্টিভাইজেশন পাবেন। অটোমেটিক হয়ে গেল। এবার ট্যাব মারবো, তো নেক্সট চলে আসবে এখানে। এবার অনেক ক্ষেত্রে এই সেল ওয়াই থাকা সত্ত্বেও এখানে পেমেন্ট আমরা দিই না। যখন অ্যাকাউন্ট নাম্বার দিব, আর এটা যদি এন থাকে, অ্যাকাউন্ট নাম্বার দিলেও টাকা পায় না। আবার একইভাবে এটা ওয়াই করলাম, কিন্তু অ্যাকাউন্ট নাম্বার দিলাম না, তাহলেও টাকা পাবে না। একমাত্র ওয়াই থাকা সত্ত্বেও অ্যাকাউন্ট নাম্বার দিই না আমরা যদি সিগনেচার না থাকে বা যদি বুঝতে না পারি। সেক্ষেত্রে একটা ডেভিয়েশন হয়, ডিসপ্যারিটি হয়, যে ঠিক যতজন মা পিপিআরসিডি টাকা পেল, ততজন পিপিআরসিডি হেডেই সার্ভিস প্রোভাইড করবার জন্য টাকা পেল না। যাই হোক, এবার এইভাবে এটা চলতে থাকবে, চলতে চলতে এটা দেখা যায়। আমি অ্যাকাউন্ট নাম্বারটা দিয়েই দিই এখানে, যার ছিল বোঝার সুবিধার্থে। এটার পরে ট্যাব মারার পরে ডিরেক্ট নেক্সট রোতে চলে যাবে। এবার এখানেও আরেকজনের, কোনো একজনের অ্যাকাউন্ট নাম্বার আমাকে সিলেক্ট করতে হবে। সে ফর এক্সাম্পল এটা নিলাম, এটাও অন্য ব্যাংক জন্য ইন্টার ব্যাংক দিল। এগুলো এক একটা এক এক সময় করা, সেই কারণে এক একজনের পে কোড এক এক রকম ভাবে করা আছে এখানে। এই মোটামুটি হলো, আর দেখিয়ে লাভ নাই। এখানে টোটাল 150টা রো আছে, মানে 150 জন পেইড পেমেন্টের ডেটাবেস ডেভেলপ করা যাবে অ্যাট এ টাইম। আমার মনে হয় না এর বেশি একবারে পেমেন্ট কোথাও হয়, যদি হয়ে থাকে দুবারে করলেই হবে।
হতেও পারে অনেক হয়তো হসপিটালে 200-300টাও করে এক ব্যাচে পেমেন্ট হয়। সেক্ষেত্রে যেহেতু এখানে 150টা আছে লিমিটেশন, তো একই ফাইলের রিনেম করে আবার ডেভেলপ করে নিতেই হবে, কোনো অসুবিধা নেই। এখানে একটা সামারাইজেশন শিট করা আছে, অর্থাৎ সামারাইজড পার্ট। এই শিটের উপরেই ডিপেন্ড করে ইন্টার ব্যাংকের এনইএফটি পেমেন্ট কতগুলো হচ্ছে এইখানে সেটা দেখাচ্ছে। ইন্ট্রা ব্যাংক একটাও নাই, তাই 0। টোটাল নাম্বার অফ আউটফ্লোস মেড ভায়া পেমেন্ট মোড গেল। নেক্সট হচ্ছে টোটাল কোয়ান্টিটি হোম আর ইনস্টিটিউশনাল ডেলিভারি 2, পিপিআইসিডি আর পিআইসিডিও 2, মিলে হলো 4। আর ভ্যালু হচ্ছে কোনটার কত সেটাও ডিসপ্লে করা আছে। একদম লাস্টে সার্ভিস প্রোভাইডারের ক্ষেত্রে তার টোটাল কোয়ান্টিটি 2, ভ্যালু 300। এখানে কিন্তু ইউনিক কোয়ান্টিটি নয় এগুলো। এর পরেরটাও যদি এই একই ব্যক্তিকে আমি দিতাম, ওটা 2ই থাকতো। চেঞ্জ হয়নি, 2ই আছে। বোঝাবার সুবিধার্থে এটা দেখানো হলো। এবার আসি নেক্সট শিটে। এই শিটটার অ্যাকচুয়াল কোনো প্রয়োজনীয়তা নাই, তবে আমরা অনেক ক্ষেত্রে এটার উপর ডিপেন্ড করে ভাউচারটা মেনটেন করি। এবার আসি যেটা পেমেন্ট রিলিজ এক্সপেন্সেস নন আইবি, পেমেন্ট রিলিজ এক্সপেন্সেস আইবি। PRE স্ট্যান্ডস ফর পেমেন্ট রিলিজ এক্সপেন্সেস টেমপ্লেট। প্রথমে আসি নন আইবি। যেহেতু এখানে নন ইন্ডিভিজুয়াল আছে, ভেন্ডার পার্সোনাল includes in or vendor personnel is not at all an individual, and is enlisted in pattern of vendor. Therefore, payment release expenses for non-individual beneficiaries must be prepared. এই হচ্ছে পেমেন্ট রিলিজ এক্সপেন্সেস, তার তার সম্পূর্ণ ফরম্যাট। এটা স্ট্যান্ডার্ড ফরম্যাট যেমন হয় তেমনই। এবার এখানটায় রেড কালার দিয়ে মার্কিং করে একটা জিনিস বলা আছে, এন্টার ডেটা ইন দিস 5 হাইলাইটেড সেলস। এটা তো 24-25 রানিং ফিসক্যাল ইয়ার, ঠিক আছে। এটা যে যা খুশি দিতে পারে। আমার এখানে যেটা আছে সেটা এরকম ভাবে আমি ট্রানজাকশন রেফারেন্স নাম্বারটা ডেভেলপ করি, কারণ আমার এখান থেকে যেটা ফোলিয়েশন হয় বা নর্মালি চিঠি চাপাতি হয় সেগুলোর মেমো নাম্বার আলাদা পড়ে, আর মানিটারি ট্রানজাকশনের যে রেফারেন্স নাম্বার হয় সেটা আলাদা রেজিস্টারে মেনটেন হয়। তাই আমি এভাবে রেকর্ড মেনটেন করি। এবার একটা বিষয় এখানটায় গেলে দেখা যাবে, কালার অফ দ্য B2 সেল, দ্যাট মিনস দিস ওয়ান, will be changed if the length of the digits inside this cell exceeds 90. এটা যদি 90 এর বেশি হয় তাহলে কালার চেঞ্জ হবে, এবং সেটাকে যতক্ষণ না কালার চেঞ্জ হচ্ছে ততক্ষণ পর্যন্ত এটার লিমিটেশন, মানে আপ টু 89 to 90 digits including space bar, including space are allowed in this cell. আমি একটা উদাহরণ দেখাচ্ছি। B2 সেলে যা এন্ট্রি করা হবে সেটা অটোমেটিক্যালি রেস্ট অফ দ্য ডাউনওয়ার্ড সেলস কপি হয়ে যাবে, সেভাবে এটা ফর্মুলা ফেলা আছে। তো যে অবস্থায় ছিল আমি সেই অবস্থাতে ব্যাক করি। এখানে ডেট, আজকের ডেট দেখাচ্ছি আমি, তো 26/6 হবে। এই কোড পারপাস কোড নিয়ে এর আগে একটা সার্কুলার বেরিয়েছিল,
অনেক কিছু দেওয়া সত্ত্বেও ম্যাপিং হয়নি যে কোডগুলো, শুধু সেই কোডগুলোই এখানে আমরা ইউজ করি। আমি ইউজ করে তার সুফল পেয়েছি, তাই আমি সেটাই ইউজ করি। এটা গেল। এই কোড অটোমেটিক এখানে আগের থেকেই বসানো আছে, এটা আপনারাও তাই বসিয়ে রাখবেন। এটা অটোমেটিক A044A হবে। এবার ডিরেকশন ক্যাটাগরি, ওয়ার্কফ্লো আইডি, এগুলো এটা ইউনিট ওয়াইজ ভ্যারি করে। আমার ইউনিটে যেটা আছে আমি সেটাই এখানে বসিয়েছি, বাকি ইউনিট সেটা সেপারেট হবে। এবার আসি এই সেলটাতে। আবার এখানে এই যে নিউমেরিক্যাল ডিজিটটা দেওয়া আছে, এই নিউমেরিক্যাল ডিজিট অটোমেটিক্যালি এখানে আসবে। এইটাকে যদি আমি 11 করি, তো এখানে সেটাই আসবে। আমি 2-3 সংখ্যারই দেখাই, চলে এসছে 11, চলে এসছে 10। একটা এক্সাম্পল দেখালাম। অটোমেটিক এইখানে ডেট চেঞ্জ করলে এই পরবর্তী ডেট চেঞ্জ হবে, এবং এখানে যে নাম্বারটা থাকবে সেই নাম্বারটা এখানে স্যাংশন নাম্বারে পড়বে। কেউ চাইলে স্যাংশন নাম্বার সেপারেটলি দিতে পারে, আমি দিই না, তাই আমি যেভাবে করি দেখালাম। এবার এখানে সবগুলো সেলে ভ্যালু নাই, সবগুলো রোতে, শুধুমাত্র যেগুলো রোতে ভ্যালু আছে সেগুলোই আসবে চেক বক্সে ক্লিক করলে, কারণ এটা ম্যাক্রো এনাবেলড এক্সেল ফাইল। টাস্ক ফিনিশড সাকসেসফুলি। এবার একবার হয়ে যাওয়ার পর অটোমেটিক ফাইল প্রোটেক্ট হয়ে যায়। তাই প্রথমে এটাকে আনপ্রোটেক্ট করতে হবে। Alt R, yes, sheet has been unprotected. Next, A8 সেলে যাব, যেটা আর কি ডিসপ্লে সেল সেটুকু। তারপর সবটি একইভাবে ধরে Alt সেমিকলন Control C, আর তারপর আলাদা একটা ফাইল থাকবে যেটা নন ইন্ডিভিজুয়াল পেমেন্ট এর জন্য ইউজ হয়। সেই ফাইলে এটাকে ভ্যালু মোডে পেস্ট করতে হবে, তাহলেই হবে। এটা গেল একটা পার্ট। এবার দেখাচ্ছি নেক্সট পার্ট। এর ফান্ডাটাও একই রকম, আলাদা করে দেখাবার কিছু নাই, শুধু এখানে এইটুকুই দেখা দরকার, পে কোড, পেমেন্ট মোড, ফ্রম এক্সপেন্ডিচার হেড, গ্রস অ্যামাউন্ট এগুলো ঠিকঠাক এসেছে কিনা। এখানে আমি যদি এইভাবে সিলেক্ট করি, মানে গ্র্যান্ড টোটাল 3600 দেখাবে, কারণ নিচে 2 জন 300 করে টাকা পেয়ে গেছে, সেটাও এর মধ্যেই এসেছে, কারণ তারাও বেনিফিশিয়ারি, সেটা অনেক তলে আছে। তাই প্রথমে এখানে সব থেকে বেটার চেকবক্স চলে এসেছে। এবার আসি লাস্ট ওয়ার্কশিটে, যেটা আমরা ডেবিট ভাউচার বলি। এটা ম্যানুয়ালি বানাতে হয় আমাকে, তো এখানে এইভাবে করে রাখা আছে। ভেতর দিকে যা ডেটাবেস এন্ট্রি হবে সেই পরিপ্রেক্ষিতে এখানে তার রিফ্লেকশন হবে। এটা একটা পোর্শন ফর্মুলাইজড আছে, তাই এরকম ভাবে এটা শো করছে। ঠিক আছে, এবার এখানে যার যার যেটা ইউনিট, সেই ইউনিটের নামটা দিয়ে দিলেই হয়ে যাবে।
আরো যদি কেউ কিছু এডিট করতে চায় সেটাও করে দিতে পারে। ওকে, এই ফাইলে আর কিছু দেখাবার নাই, তো এটা আমি এখানেই শেষ করলাম। আর আমি এক্সাম্পল হিসাবে অ্যাটাচমেন্টে থাকবে, মানে লিঙ্কে থাকবে বিপিআইসিটি কার্ডের একটা স্যাম্পল, duly filled in or and blank both. Okay, thank you.